কথা বলে এবার চলে আসলাম বিষয়ে। একটি পরিবার আদর্শ কিভাবে হতে পারে। বলেন পৃথিবীর মানুষ, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তাদের পিতার, তাদের অভিভাবকের অনুমতি নিয়ে। তোমরা তাদেরকে তাদের মোহর যথাযথভাবে প্রদান করো। পৃথিবীর মানুষ, মনে রাখা ভালো হবে, অত্র আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেছেন মেয়েদেরকে বিবাহ করতে হবে তাদের অভিভাবককে বলে, তাদের পিতাকে বলে। পিতা ছাড়া বিবাহ হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। কোন মেয়ে যদি পিতার অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ বসে, তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। কিয়ামত পর্যন্ত এই বিবাহ বৈধ হওয়ার কোন সুযোগ নেই। যতদিন পর্যন্ত মেয়ের পিতা ওই জামাইয়ের সামনে দুইজন সাক্ষীকে সামনে রেখে না বলেছে আমি তোমাদের এই বিবাহে রাজি, এই কথা বলার পূর্ব পর্যন্ত এই বিবাহ বৈধ হওয়ার দুনিয়াতে কোনো পথ নেই। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজাব্বিজুল মারআতু নাফসাহা ওয়া লা তুজাব্বিজুল ফারাত ওয়াল ফারাতা। কোন মহিলা বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। খালা বলছেন এই কথা। এই শোনো হামেদা, খালেদা শোনো, খালা এই কথা বলছেন যে খালেদা শোনো, তোমার পিতা বিবাহ দিবে না এই ছেলের সাথে, তুমি চলে আসো আমার বাড়িতে, আমি তোমার খালা তোমার বিবাহ দিয়ে দিব। খালা কখন পুরুষ হয়ে গেছে, খালা ধর্মকে পাগল পেয়েছে, খালা হিসাব করতে পারেনি, খালা নিজে নিজে বিবাহ বসতে পারে না, খালা আর একজনের বিবাহ দিতে পারে কি করে? শুনুন, কোর্টের বিবাহ বাতিল। যদি 7 ছেলের মা হয়ে যায় তবু বিবাহ হয়নি। যতক্ষণ পর্যন্ত মেয়ের পিতা না বলবে দুইজন সাক্ষী নিয়ে আমি তোমাদের এই বিবাহতে রাজি, ততক্ষণ পর্যন্ত এই বিবাহ জায়েজ হবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, লা নিকাহা ইল্লা বিশাহিদাইনি। বিবাহ জায়েজ নয় অভিভাবক ছাড়া, বিবাহ জায়েজ নয় দুইজন সাক্ষী ছাড়া। উকিল সাহেবের, কাজী সাহেবের খাতাতে 4 জন সাক্ষীর জায়গা আছে, এই 4 জন সাক্ষী হওয়ার নাজায়েজ, হারাম। একটা বিবাহে 2 জন সাক্ষী লাগবে। ইসলামের উপরে মাতাব্বরি করার সুযোগ কারো নেই। শুনুন, এই কাবিননামা ছিঁড়ে ফেলে জাতিকে নতুন কাবিননামা বানাতে হবে, যেখানে 2 জনের সাক্ষী থাকবে, ছেলের পক্ষ থেকে হোক আর মেয়ের পক্ষ থেকে হোক। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য 2 জন সাক্ষী লাগে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবাহ জায়েজ হয় না অভিভাবক ছাড়া, বিবাহ জায়েজ হয় না 2 জন সাক্ষী ছাড়া। অতএব ছেলে লন্ডনে আছে, এখানে মেয়ের পিতা বলছেন, লাউড স্পিকারটা উঁচু করে দিয়ে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি আমার মেয়েকে স্ত্রী হিসাবে কবুল করো। লন্ডন থেকে বলছে আমি কবুল করলাম। এখানে কণ্ঠ ভেসে উঠল, 2 জন সাক্ষী শুনল, বিবাহ হয়ে গেছে। এটাই চূড়ান্ত।
সম্মানিত উপস্থিতি, পিতা ছাড়া বিবাহ জায়েজ নয়। পিতার বর্তমানে ধারাবাহিক ভাবে ভাই চাচা উকিল হবেন, বিবাহ হবে। পিতা বেঁচে থাকাকালীন বাবার উকিল হওয়া নাজায়েজ, হারাম। পিতা থাকাকালীন নানার অভিভাবক উকিল হওয়া জায়েজ নয়। পিতা বেঁচে থাকাকালীন জ্যাঠের উকিল হওয়া জায়েজ নয়। মানুষে বলছে দাদা বেঁচে আছেন, দাদা উকিল হোক না। এই না, ইসলামে ওই দাদার 5 পয়সা দাম নেই। এখানে তার বাপ বেঁচে আছেন, তার বাপই উকিল। ইসলামকে এই মাপে দেখতে হবে। আপনার ব্যক্তিগত স্বাধীনতার কোন সুযোগ নেই। এটা বর্তমানে কোন মানুষ উকিল অভিভাবক হতে পারে না। সম্মানিত উপস্থিতি, একটা পরিবার আদর্শ করতে হলে মেয়ের পিতার অনুমতি নিয়ে বিবাহ করতে হবে, প্রথম অংশ। দ্বিতীয় অংশ, মোহর দিতে হবে আত্মস্বরূপে মাইওয়াত্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জীবনে যেটা গুরুত্বপূর্ণ শর্ত যা পূর্ণ করা হয়, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ শর্ত যা পূর্ণ করা হয়, শর্ত কাকে বলে? শর্ত হলো এই যে জনাব এম.এ. সবুর সাহেব যদি এলাকার লোককে সবাইকে খাবার দেন, তাহলে আমরা জালসায় যাব। এটা আপনাদের শর্ত। উনি বলেছেন ঠিক আছে, আসেন, খাবার দিব। আপনি এসেছেন, খাবার নেই তো আসবো না, এর নাম শর্ত। বক্তা সাহেব বলেছেন যে বক্তৃতায় যাব, অগ্রিম দিতে হবে 10,000, বিদায়ের সময় দিতে হবে